আমরা প্রভুর গৌরব স্বীকার করি। আজকের এই মহাপবিত্র দিনে প্রভু আমাদেরকে তার পবিত্র নামে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর আজকে 28তম প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ 50 সপ্তমীর দিবসে 2000 বছর আগে যে মণ্ডলী প্রভু নিজে শুরু করেছিলেন পিতরের উপর, সেই মণ্ডলী তিনি গেঁথে তুলে বলেছিলেন, আমি আপন মণ্ডলী গাঁথব। আর 28 বছর পূর্বে ঠিক এই দিনেই প্রভু পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী কার্য তিনি শুরু করেন এবং আজকের এই দিন পর্যন্ত তার দয়া অনুগ্রহের মধ্য দিয়ে এই মণ্ডলীর পরিচর্যা অব্যাহত রয়েছে। তাই আসুন আজকের দিনে প্রভুর সমস্ত আশীর্বাদ, দয়া, অনুগ্রহ আমরা গণনা করে তার গৌরব স্বীকার করি, তার চরণে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করি। জোয়েল ভাববাদীর মধ্য দিয়ে প্রভু এই ভাববাণী তিনি প্রকাশ করেছিলেন, আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি মর্ত্যমাত্রের উপর আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রকন্যাগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। আর তৎকালে আমি দাস দাসী দিগের উপরে আমার আত্মা সেচন করিব, আর আমি আকাশে ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাইব, রক্ত, অগ্নি ও ধূম স্তম্ভ দেখাইব। সদাপ্রভুর ওই মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হইয়া যাইবে, আর যে কেহ সদাপ্রভুর নামে ডাকিবে সেই পরিত্রাণ পাইবে। আমেন। আর সেই জন্য আসুন আজকের দিনেও প্রভুর যে প্রতিজ্ঞা, তার আত্মা যেভাবে তিনি সেচন করেছিলেন, যেন আমরা দর্শন পাই, প্রভুর মহিমান্বিত সেই জীবনের স্বাদ যেন পাই। শিষ্যরা প্রায় 120 জন তারা উপরের কুঠরিতে প্রার্থনায় রত ছিল, আর এই দিনে প্রভুর অভিষেক আত্মার অগ্নি দ্বারা তাদের জীবনে নেমে এসেছিল, স্বর্গ পৃথিবীকে স্পর্শ করেছিল, ঈশ্বরের রাজ্যের পরাক্রম প্রকাশিত হয়েছিল। তাই আসুন এই দিনকে স্মরণ করে আমরাও প্রভুর গৌরব স্বীকার করি। আসুন ধন্যবাদ, কৃতজ্ঞতার গান গাইতে গাইতে প্রভুর সিংহাসনের সামনে আমরা উপস্থিত হই। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। এই 28 বছর প্রভুর এই মণ্ডলীর সহভাগিতায় যত আশীর্বাদ, দয়া, অনুগ্রহ আমরা পেয়েছি। প্রিয় ভাই বোন, যারা বিভিন্নভাবে মণ্ডলীর সহভাগিতায় এসেছেন, একাত্ম রয়েছেন এখনো, আসুন সেটি স্মরণ করতে করতে এই গানের মধ্য দিয়ে প্রাণ খুলে আমরা প্রভুর ধন্যবাদ করি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, আমেন। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী। ধরেছ মোদের হৃদয় খানি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমায় সদা করি না স্মরণ।
জীবন পথে চলতে শিখাও তোমায় বুঝিতে চরণ। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমায় সদা করি না স্মরণ। জীবন পথে চলতে শিখাও তোমায় বুঝিতে চরণ। ধন্য তোমার সরকার, ধন্য তোমার পুনরাগমন। আমেন আমেন। ধন্য তোমার সরকার, ধন্য তোমার পুনরাগমন। নিয়ে চলো মোদের তোমার সাথে, নিয়ে চলো মোদের তোমার সাথে। সে অশিশু স্বর্গধামে ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। আমেন আমেন। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ যিশু আমার অন্তরে। আসুন প্রভুকে আজকে শুধুই ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হই। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার। প্রশংসা হোক, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তর। ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি, ভালোবাসি যিশু তোমার অন্তরে। ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমায় অন্তর। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ, ধন্যবাদ যিশু তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা। আসুন যিশুর প্রশংসা। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা। হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণ
দানকারী, তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা। তুমি দানধন, তুমি জীবন, তুমি ঈশ্বর। আমেন। তুমি দানধন, তুমি জীবন, তুমি ঈশ্বর। হে যিশু দানকারী, হে যিশু দানকারী, হে যিশু দানকারী, হে যিশু দানকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা। তুমি হে আমার, তোমার, তুমি মুক্তিদাতা হে। তুমি হে আমার, হে তোমার, তুমি মুক্তিদাতা হে। হে যিশু দানকারী, হে যিশু দানকারী, হে যিশু দানকারী, হে যিশু দানকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা। হালেলুয়া, 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 হালেলুয়া। আজি সেদিন, আজি সেদিন, প্রভুর কৃত দিন, প্রভুর কৃত দিন। উল্লাস করিয়া আনন্দ করি প্রভুর উদ্দেশে, প্রভুর উদ্দেশে। আজি সেদিন, প্রভুর কৃত দিন, উল্লাস করি আনন্দ করি। আজি সেদিন, আজি সেদিন, প্রভুর কৃত দিন, আজি সেদিন, আজি সেদিন, প্রভুর কৃত দিন, প্রভুর কৃত দিন। উল্লাস করি আনন্দ করি প্রভুর উদ্দেশে, প্রভুর উদ্দেশে। আজি সেদিন, প্রভুর কৃত দিন, উল্লাস করি আনন্দ করি। আজি সেদিন, আজি সেদিন, প্রভুর কৃত দিন। আমেন, আমেন, হালেলুয়া। আসুন মস্তক অবনত করি আজকের এই কৃত দিনে, এই মহাপবিত্র দিনে, আশীর্বাদের দিনে, যেদিন স্বর্গ থেকে আত্মার অগ্নি নেমে এসেছিল, এই মর্তকে স্পর্শ করেছিল। প্রভু আবাসে, প্রভু আত্মায় তিনি নেমে এসেছিলেন। মণ্ডলীর সূচনা হয়েছিল, মহিমাময় মণ্ডলীর যাত্রা শুরু হয়েছিল। আর সেই মণ্ডলীর সহভাগিতায় আজকে আমরা যারা একাত্ম হয়ে প্রভুর গৌরব করতে পারছি, প্রশংসা করতে পারছি। তিনি মস্তক, মণ্ডলী তার দেহ, মস্তক তিনি কর্তৃত্ব করছেন মণ্ডলীর উপরে, যেন তার দেহ সুরক্ষিত থাকে, তার ভাজ্যা যেন অনিন্দনীয়ভাবে নিষ্কলঙ্ক রূপে তার রাজ্যের জন্য প্রস্তুত হয়। আসুন আমরা যারা এই পবিত্র মণ্ডলীর সহভাগিতায় আজকে এই দিন দেখার সুযোগ পেয়েছি, প্রভুর গৌরব প্রশংসা করার, তার চরণে প্রণত হওয়ার, তাকে প্রণিপাত করার, রক্ত দিয়ে যে মণ্ডলী তিনি কিনেছেন, সব কিছু তিনি সৃষ্টি করেছেন এই জগতে, কিন্তু কেবলমাত্র রক্ত দিয়ে তিনি তার মণ্ডলীকে ক্রয় করেছেন। তোমরা নিজের নও, মূল্য দ্বারা আমি তোমাদের ক্রয় করেছি। আর সেই জন্য এই দেহে
তোমরা আমার গৌরব করো। আসুন প্রিয় ভাই বোন, তার আশীর্বাদ দয়া স্মরণ করতে করতে আমরা অবনত মস্তকে তার শেখানো পবিত্র প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে আজকের এই মহাপবিত্র দিনে, আশীর্বাদের দিনে তার সিংহাসনের সামনে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু তোমার ধন্যবাদ করি। আসুন মুখ খুলে প্রভুর গৌরব স্বীকার করি, কৃতজ্ঞ হই, ধন্যবাদ দিই, তার প্রশংসা করি, তার নামের প্রতিষ্ঠা করি। হালেলুইয়া। পিতা, আমরা ধন্যবাদ দিই, এই মহাপবিত্র দিন তুমি দেখার সুযোগ দিয়েছো, আমরা কৃতজ্ঞ হই। এই পবিত্র মণ্ডলীর সহভাগিতায় তোমার প্রাঙ্গণে, তোমার গৃহে আত্মায় সত্য আরাধনার জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো, যেন আত্মায় আত্মায় মিলিত হই। আমরা যেন সেই ভজনাকারী হতে পারি যাদের তুমি অন্বেষণ করছো। তোমার রাজ্যের যে পরাক্রম প্রকাশিত হয়েছিল 2000 বছর আগে মণ্ডলী সূচনা করার মধ্য দিয়ে, তোমার পরাক্রম মহিমা তুমি জগতে প্রকাশ করেছিলে। আজকেও পিতা, এই দিনে তা যেন স্মরণ করতে করতে আমরা তোমার দয়া, তোমার অনুগ্রহের কাছে নিজেকে সমর্পণ করি। ধন্যবাদ দিই পিতা, এই স্থানে তুমি আমাদেরকে তোমার গৌরব প্রশংসা করার সুযোগ করে দিয়েছো। আমরা ধন্যবাদ দিই পিতা, তুমি রক্ত দিয়ে আমাকে কিনেছো, ওই মণ্ডলীকে ক্রয় করেছো যেন আমরা তোমার হতে পারি। তুমি মণ্ডলীর মস্তক, সেই স্থান সম্মানের সাথে, কৃতজ্ঞতার সাথে যেন আমরা প্রতিদিন তোমাকে প্রদান করতে পারি, কারণ তুমি যোগ্য সমস্ত গৌরব প্রশংসা পাবার। তোমার রাজ্য আইসুক পরাক্রমে, তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধপূর্ণ করো পিতা। আমরা ধন্যবাদ দিই 28 বছর এই মণ্ডলীর প্রত্যেকটি দিনের পরিচর্যায় তুমি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে পরিচালনা দিয়েছো বলে আজকের এই দিনে আমরা কৃতজ্ঞতার হৃদয় নিয়ে তোমার সিংহাসনের সামনে উপস্থিত হয়েছি, যেন পিতা আমরা স্বীকার করতে পারি তোমার কর্তৃত্ব, তোমাকে প্রভু বলে মান্য করতে পারি, শুধু ওষ্ঠা ধরে না, আমাদের জীবনে, আমাদের চরিত্রে এবং তোমার আজ্ঞা পালনের মধ্য দিয়ে এই জগতে যেন পিতা তোমার পবিত্র প্রজা রূপে তুমি যেভাবে আমাদের আখ্যায়িত করতে চাও, তোমার পুত্র কন্যা রূপে গ্রহণ করতে চাও, প্রকাশ করতে চাও, আমরা যেন সেই জায়গায় উঠে আসতে পারি। ধন্যবাদ দি পিতা, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। আজকের এই দিনে তোমার নামকে যেন আমরা পবিত্র বলে মান্য করতে পারি, তোমার নামের গৌরব স্বীকার করতে পারি, তোমার মহিমা তুমি প্রকাশ করো। আসুন প্রভুকে বলি যে প্রভু তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তুমি উচ্চ উন্নত প্রভু, তার নামকে উচ্চে উঠায়, শ্রেষ্ঠ নাম, আর কোন নামে পরিত্রাণ নাই, আর পবিত্র নামে মুক্তি, শক্তি, বল। হালেলুইয়া। তার কাছে বিশ্রাম, শান্তি, ধার্মিকতা। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। আসুন সেই পবিত্র নামকে পবিত্র বলে মান্য করার জন্য প্রভুকে বলি, প্রভু আমার ওষ্ঠাধর সূচি করো, পবিত্র করো, যেন পবিত্র সবাই তোমাকে প্রণিপাত করতে পারি। হালেলুইয়া, হালেলুইয়া। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী, তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্ত
অনন্তকাল নিবাসী। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তুমি পবিত্র, তোমার নাম পবিত্র। হালেলুয়া, তুমি পবিত্র, তোমার নাম পবিত্র। পরিচূর্ণ বিচূর্ণ হৃদয়, বড় সঞ্জীবিত মগ্ন প্রাণ। পরিচূর্ণ বিচূর্ণ হৃদয়, বড় সঞ্জীবিত মগ্ন প্রাণ। তোমার নাম, তোমার নাম পবিত্র। আমেন, আমেন। তোমার নাম পবিত্র। হালেলুয়া, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। হালেলুয়া, আমেন। পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। আমেন, আমেন। হালেলুয়া, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। আমেন, আমেন। তোমার নাম পবিত্র। আমেন, হালেলুয়া। আদিতা, তোমার নাম পবিত্র, পবিত্র, পবিত্র বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী। তোমার নাম পবিত্র, পবিত্র। পবিত্রতা ব্যতি রেখে কেউ তোমার দর্শন আমরা পাবো না। পবিত্র আত্মা আমাদের পরিচালনা দাও, সমস্ত আত্মার মালিন্য থেকে, মাংসের মালিন্য থেকে সূচি করো। ঈশ্বর ভয়ে পবিত্রতা যেন সিদ্ধ করতে পারি, পবিত্র শোভায় তোমাকে যেন প্রণিপাত করতে পারি। তোমার গৃহের শোভা চিরদিনই পবিত্রতা, ফলত ঈশ্বরের ইচ্ছা তোমাদের পবিত্রতা। হালেলুইয়া। পিতা, দয়া করো, অনুগ্রহ করো, আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও। পবিত্র আত্মন, এই পবিত্র সবার ভার তোমার হস্তে অর্পণ করি। তুমি নিয়ন্ত্রণ করো, আমাদের দেহ মন আত্মাকে নিয়ন্ত্রণ করো, তোমার আবেশে রাখো, এবং এর দ্বারা যিশু নাম কেবল গৌরবান্বিত যেন হয়। পিতা, পুত্র, পবিত্র আত্মন যেন মহিমান্বিত হন। পিতা, এই স্থানকে তোমার কর্তৃত্বে রাখি। অন্ধকারের, পাতালের সমস্ত প্রভাব শক্তি যিশু নামে প্রতিরোধ করি। পিতা, এই স্থানকে মুক্ত ঘোষণা করি। তোমার অভিষেকের মহিমায় মহিমান্বিত করো। তোমার উপস্থিতির পরাক্রম প্রকাশিত হোক, তোমার আরোগ্যদায়ী শক্তি প্রকাশিত হোক, পরিত্রাণের পরাক্রম প্রকাশিত হোক। তুমি আমাদের তোমার শান্তি, আনন্দে, বিশ্রামে তৃপ্ত করো, এবং এর মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও। তোমার ইচ্ছার কাছে আমরা আমাদের জীবন এবং আজকের এই পবিত্র আরাধনার ভার অর্পণ করি। তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি এই অপূর্ব সুযোগ প্রভু আজকে আমাদের দিয়েছেন। একটু আমরা যদি সামনে এগিয়ে আসি, একটু জায়গা সকলকে দিই। আজকের এই দিনে নিশ্চয় আমরা যতজন প্রভু আমাদেরকে আজকে মনোনীত তিনি করেছেন, আজকে প্রভু কর্তৃক আপনি মনোনীত হয়ে এই পবিত্র সহভাগিতায় উপস্থিত হয়েছেন। এটি আপনার নিজের ইচ্ছা দ্বারা না, আমাদের প্রার্থনা, আমাদের প্রত্যেক সময়ের প্রত্যাশা যে প্রভু 2 কিংবা 3 জন যাদেরকে তুমি মনোনীত করেছ। অনেক লোকের মধ্যে প্রভু উপস্থিত হওয়ার প্রতিজ্ঞা করেননি। 5,000
লোকের মধ্যে প্রভুর উপস্থিতি ছিল না। প্রভু বলেছেন, যেখানে 2 কিংবা 3 জন আমার রক্তকৃত সন্তানগণ, আমার অঙ্গ প্রত্যঙ্গ পরিত্রাণ প্রাপ্ত প্রভুকে যারা সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসে, যাদের কাছে প্রভু প্রথম স্থানে, সেই 2 কিংবা 3 জন মনে রাখেন, তাদের মধ্যে প্রভু নিজেকে প্রকাশ করার প্রতিজ্ঞা করেছেন। এবং আমাদের এই মণ্ডলীর প্রত্যাশা কিন্তু সেটি, আমরা সেই 2-3 জনের সঙ্গে সহভাগিতা করতে চাই, যাদের সঙ্গে প্রভুর সহভাগিতা আছে। আমেন। আমাদের সহভাগিতা খ্রিস্টের সাথে, এটি যদি আমরা বলতে না পারি, আমাদের মধ্যে খ্রিস্টের আত্মা আছে, আমাদের মধ্যে খ্রিস্টের ভাব আছে, খ্রিস্টের মন আছে, প্রভুর ভক্ত সন্তানরা এই সাক্ষ্য দিয়েছে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ দিই যারা আজকের এই মহাপবিত্র দিনে প্রভু কর্তৃক আহুত হয়ে এই মণ্ডলীর সহভাগিতায় উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমরা আনন্দিত, আজকে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় কাকু, তার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এই মণ্ডলীর সহভাগিতায় তার জীবনকে সে প্রস্তুত করছে। শুধু তাই না, এই মণ্ডলীকে সে ভালোবাসে, প্রভুর প্রয়োজনের দিকে তার লক্ষ্য রয়েছে। একজন পেনশনারি হয়েও তার ভালোবাসা এই মণ্ডলীর প্রতি, পালকের পরিবারের প্রতি, বিশ্বাসী ভাই বোনদের প্রতি সে প্রকাশ করে যাচ্ছে। আমরা সেই জন্য ধন্যবাদ দিই। আজকে আমরা বিশেষভাবে আনন্দিত এবং কৃতজ্ঞ যে আমাদের 3 এল্ডার দিনাজপুর, খাগড়াছড়ি, মাগুরা থেকে তারাও আমাদের এই পবিত্র সহভাগিতায় আজকে তারা উপস্থিত হয়েছে। সেই সঙ্গে আরও 3 জনকে আমরা পেয়েছি। আমার ছাত্র পবেন রায়, তপনশীল দিনাজপুর থেকে, তারাও আমাদের মাঝে আজকে রয়েছে। এবং আজকে আমরা আরেক ভ্রাতাকে পেয়েছি যে প্রথমবারের মতো মেলুভূষণ চাম্বুগং হালুয়াঘাট থেকে আমরা আরেক ভ্রাতাকে আমাদের মাঝে পেয়েছি। আমরা প্রভুর গৌরব করি যে আপনারা প্রভুকে ভালোবাসেন বলেই প্রভু আপনাদের এই মণ্ডলীর সহভাগিতায় তিনি নিয়ে এসেছেন। আমাদের পাপড়ি বোনের মা, মাসিমাও আমাদের মাঝে এই সময় রয়েছে। বিশ্বাসী ভাই বোন, আমাদের সন্তানগণ, আমরা আনন্দিত যে আজকে 28 বছর প্রভু এই মণ্ডলীর মধ্য দিয়ে তিনি আমাদের আত্মার তত্ত্বাবধান করছেন। এবং ফেসবুকেও যে সকল খ্রিস্টের ভ্রাতা ভগ্নীগণ এই মণ্ডলীকে ভালোবাসেন, এই মণ্ডলীর পরিচর্যায় আশীর্বাদযুক্ত হচ্ছেন, আপনাদের উৎসাহ ব্যঞ্জক মন্তব্য, আপনাদের ভালোবাসা, আপনাদের বিকাশে পাঠানো উপহারগুলো এই 28 বছরে প্রভুকে গৌরব প্রদানের জন্য এই পরিচর্যায় প্রভু সংযুক্ত করছেন। আপনাদের সকলকে আজকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টীয় ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সঙ্গে আহ্বান করছি, প্রিয় ভাই বোন, সময় অল্প, বাইবেল সেই কথা বলছে, এই কাল মন্দ, সুযোগ কিনিয়া লও। বাইবেল সেই সঙ্গে সাবধান করছে, আপন আপন আত্মার বিষয়ে সাবধান হও, জেগে থাকো, প্রস্তুত থাকো, কারণ কোন দণ্ডে প্রভু আসবেন আমরা কেউ তা জানি না। সেই জন্য আমরা এই মণ্ডলী প্রতিদিন সেইভাবে জীবনযাপন করতে চাই যে প্রভু তুমি শীঘ্র আইসো, মারানাথা, প্রভু আসিতেছেন। আমরা আসুন আস্তে আস্তে প্রভুর পরিচালনার মধ্য দিয়ে অগ্রসর হই। আমরা একসঙ্গে সমবেত পাঠে একটি বিশেষ অংশ আজকে একসঙ্গে উচ্চারণ করি। সেটি মথি লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 13 থেকে 20 পদ পর্যন্ত। মথি লিখিত সুসমাচার 16 অধ্যায়, যেখানে প্রভু তার মণ্ডলী গাথার ঘোষণা তিনি দিয়েছিলেন। প্রভু যীশু নিজেই বলেছেন, আমি আপন মণ্ডলী গাথিব। আসুন সেই অংশটা আজকে মণ্ডলীর জন্মদিনে, অর্থাৎ মণ্ডলী যদি এই দিনে এই মর্তে জন্ম না নিত, আমরা প্রভু রাজ্যের সাথে যুক্ত হতে পারতাম না। সুতরাং এটি একটা মহা আশীর্বাদের দিন। আসুন মথি তার
16 অধ্যায় 13 থেকে 20 পদ উপরে শিরোনাম সহ একসঙ্গে আমরা পাঠ করি। যিশুই সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। পরে যিশু কৈশরিয়া ফিলিপির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্রকে এ বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেহ কেহ বলে আপনি এলিও, আর কেহ কেহ বলে আপনি জিরোমীয় কিংবা ভাববাদীগণের কোনো একজন। তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা যা বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। তখন তিনি শিষ্যদিগকে এই আজ্ঞা দিলেন, আমি যে খ্রিস্ট এই কথা কাহাকেও বলিও না। আমেন। প্রভু নিজেকে কখনো নিজেই প্রকাশ করতে চাননি। তিনি চেয়েছেন জগৎ যেন তাকে চিহ্নিত করতে পারে, ইনি জীবন্ত ঈশ্বরের পুত্র। সেই জন্য তার মূল একটা মিশন মনে রাখেন, স্থানীয় মণ্ডলী, আমি আপন মণ্ডলী গাঁথব। আর যিশুর মণ্ডলীর নাম যিশুর নামে, অন্য কোনো নামে যিশুর মণ্ডলী গাঁথা যায় না। যিশু বলছে আমি আপন মণ্ডলী গাঁথব। এবং যিশু যে মণ্ডলী গাঁথেন, যিশু যদি সেই রকম কাউকে পান পিতরের মতো স্তম্ভস্বরূপ, এবং সেই মণ্ডলীর একটা চিহ্ন প্রমাণ হচ্ছে অন্ধকারের শক্তি, পাতালের শক্তি, শয়তানের শক্তি সেই মণ্ডলীকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমেন। এবং সেই মণ্ডলীর মধ্যে সেই অথরিটি যিশু দিয়েছেন, তোমরা এই পৃথিবীতে যা কিছু বদ্ধ করবে আমি স্বর্গে তা বদ্ধ করে দেব। আমি তোমাদের মস্তক হব, আমি তোমাদের প্রভু হব, আমি তোমাদের সমস্ত কিছুর প্রতি দৃষ্টিপাত করব। তোমরা এখানে যা খুলে দিবে আমার নামে যাস্তা আমি স্বর্গ থেকে শুনব। সুতরাং মনে রাখেন, আপনি যদি সত্যিকারের প্রভুর মণ্ডলীর সাথে যুক্ত থাকেন, আপনার জীবনে আপনি কতটা নিরাপদ। যিশুর নাম দৃঢ় দুর্গ, বাইবেল বলছে, ধার্মিক তার মধ্যে পলাইয়া রক্ষা পায়। যিশুর মণ্ডলীর সাথে থাকা মানে আপনি কতটা সুরক্ষিত। বলছে পাতালের শক্তি আপনার জীবনকে, আপনার পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যিশুর মণ্ডলী, সেই জন্য আমি যিশুর মণ্ডলীর মেম্বার হতে চাই। আমি বাংলার বুকে খুঁজেছি কোথাও যিশু খ্রিস্টের মণ্ডলী আছে কিনা, যে মণ্ডলী যিশু স্থাপন করেছে। ধন্যবাদ দিই পবিত্র যিশু খ্রিস্টের মণ্ডলীর আসল যিনি প্রতিষ্ঠাতা, তিনি আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্ট। আমেন। তিনি এই কার্য শুরু করে 28 বছর আজকের দিন পর্যন্ত আমাদেরকে তিনি তত্ত্বাবধান করছেন। আর সেই জন্য আজকের দিনে এই 28 বছরের এই পূর্ণতার একটা মহিমাময় ক্ষণে আমরা এটি সেলিব্রেট করতে চাই। এই 28 সংখ্যাটা একটা বিশেষ সংখ্যা আমার জীবনের জন্য। আপনারা কি জানেন পালকের জীবনে 28 এটি, এই সংখ্যাটা কিসের সঙ্গে যুক্ত? আমার জন্মের সংখ্যা হচ্ছে 28, শুধু আমার না, আমার বড় কন্যারও। সুতরাং এটি আমাদের জন্য আরও একটা বিশেষ দিন এই সংখ্যার সাথে প্রভু সংযুক্ত করেছেন। সুতরাং 28 বছরে এই পূর্ণতার দিনে আসুন আমরা একটা স্লোগানের মধ্য দিয়ে প্রথমে প্রভুকে গৌরব প্রদান করি। আমি 3 বার বলবো, আপনারা উচ্চ কণ্ঠে
প্রভুর গৌরব ঘোষণা করবেন একসঙ্গে। মনে রাখেন, আমি বলবো পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর 28 বছরের পরিচর্যার সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের। আপনারা বলবেন আমেন, হালেলুয়া। 3 বার আমরা এটি প্রভুর উদ্দেশ্যে আমরা ঘোষণা করব যে প্রভু, এই 28 বছরে এই মণ্ডলীর সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা যা কিছু এটি তোমার। সুতরাং আপনারা সবাই শুধু উচ্চ কণ্ঠে আপনারা একসঙ্গে আমেন এবং হালেলুয়া বলে প্রভুর গৌরব ঘোষণা করবেন। পরপর 3 বার করার পর আমরা করতালির মধ্য দিয়ে নিজ নিজ স্থানে থেকে কিছুক্ষণ একটা বিশেষ মিউজিকের সঙ্গে আমরা প্রভুর গৌরব স্বীকার করব এবং এই 28 বছরের পূর্ণতার দিনকে আমরা সেলিব্রেট করব। আমি ঘোষণা দিচ্ছি, আপনারা বলবেন আমেন, হালেলুয়া। পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর 28 বছরের পরিচর্যার সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের। পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর 28 বছরের পরিচর্যার সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের। পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর 28 বছরের পরিচর্যার সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের। আমেন, হালেলুয়া, 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 হালেলুয়া। Hallelujah, 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 hallelujah. ধন্যবাদ, ধন্যবাদ। আমরা সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ যে 28টি বছর প্রভুর রাজ্যের সাথে এই মণ্ডলীর মধ্য দিয়ে আমরা সংযুক্ত রয়েছি। এটি কত আশীর্বাদের, এটি কত সৌভাগ্যের। মনে রাখেন, প্রভুর রাজ্যের সাথে সংযুক্ত আমরা সবাই। আমেন। মনে রাখেন, যেভাবে যাকব যখন বৈথেল ঈশ্বরের গৃহের সেই স্তম্ভ সে প্রতিষ্ঠিত করেছিল, সে বুঝতে পেরেছিল এই স্থানে প্রভু অবশ্য আছে। এটি স্বর্গের দ্বার, এটি প্রভুর উপস্থিতিতে, এটি প্রভুর রাজ্যের সাথে সংযুক্ত। আমরা কৃতজ্ঞ। আমরা দেখেছি 28 বছরে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এই মণ্ডলীতে প্রভু গমনাগমন করছেন। আমরা দেখেছি পবিত্র আত্মার অগ্নি, আমরা দেখেছি পবিত্র আত্মার অভিষেক, আমরা দেখেছি পরিত্রাণের জীবন। সুতরাং এটি জীবন্ত একটা মণ্ডলীর সহভাগিতা। আমরা কৃতজ্ঞ যে আজকের এই দিন পর্যন্ত প্রভু আমাদেরকে ধরে রেখেছেন এবং তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি রক্ত দিয়ে তোমাদের কিনেছি, আমি তোমাদের ভালোবাসি, মন ফিরাও। সেটিও তিনি বলছেন, সাবধান হও, আমার রাজ্যের জন্য প্রস্তুত হও। প্রিয় ভাই বোন, এই জগৎ নিয়ে এত ব্যস্ত হবেন না, কিছুক্ষণ পরে যে জীবন থাকবে না। আসুন আমরা এই সময় আমাদের এক ছাত্র জয় রাউত, আমরা আজকে সংবাদ পেয়েছি তার এক মাত্র মেয়ে, সিডিসির স্টুডেন্ট, আমার ছাত্র, সে এখন আইসিইউতে রয়েছে এবং তার অনুরোধ আমরা যেন তার জন্য বিশেষ প্রার্থনা করি। ছোট্ট একটা মেয়ে আইসিইউতে। আসুন এই সময়, এই মহাপবিত্র দিনে আমরা প্রভুর কাছে সেই সন্তানকে রাখি। এই সময় তার জন্য একটা বিশেষ প্রার্থনায় আমরা মিলিত হই বিশ্বাস সহকারে। আসুন, আমাদের জয় ভাইয়ের একমাত্র কন্যা আইসিইউতে, আসুন আমরা তার জন্য এই সময়, এই মুহূর্তে বিশেষ প্রার্থনা সবাই মিলে উৎসর্গ করি। হালেলুয়া। পিতা, পিতা তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, কারণ তুমি মঙ্গলময়, তুমি জীবন্ত, তুমি সত্য। পিতা, আমরা জয় ভাইয়ের সেই কন্যাকে তোমার পরাক্রম হস্তে সমর্পণ করি। যিশু নামে তোমার শক্তি প্রবাহিত হোক, তোমার আরোগ্যদায়ী শক্তি প্রবাহিত
এই মুহূর্তে তোমার আশ্চর্য কাজ তারা যেন দেখতে পায় পিতা। তোমার আশ্চর্য অনুগ্রহ তাদের জীবনে যেন যথেষ্ট। সেই কন্যাকে তুমি স্পর্শ করো, দয়া করো পিতা। তোমার যদি ইচ্ছা হয় তাদের প্রতি দয়া করো, অনুগ্রহ করো, তোমার আশীর্বাদ দাও পিতা, তোমার স্পর্শ দাও, তোমার অনুগ্রহ দাও পিতা, যা সেই কন্যার জন্য যথেষ্ট হবে। এবং জয় ভাই তার স্ত্রীকে তোমার হস্তে আত্মসমর্পণ করতে সাহায্য করো, নম্র হতে সাহায্য করো, যেন এর মধ্য দিয়ে যা করতে চাও, বলতে চাও, তারা যেন তোমার ইচ্ছার কাছে সমর্পিত হয়। যীশু খ্রিস্টের নামে তোমার আশ্চর্য কাজ সাধিত হোক, তোমার শক্তি নির্গত হোক, শয়তান যেন কোনোভাবে হানি না করতে পারে, এবং আমার যেন এই পরিবার তোমার ধন্যবাদ করতে পারে, তোমার গৌরব ঘোষণা করতে পারে। আজকে এই মহাপবিত্র দিনে এই মণ্ডলীর প্রার্থনার পরাক্রম তুমি প্রকাশ করো, তোমার আশ্চর্য কার্য যেন তারা দেখে তোমার গৌরব করতে পারে। প্রভু, তোমার পরাক্রান্ত হস্তের নিচে সেই সন্তানের দেহ মন আত্মা আমি গচ্ছিত রাখি। তোমার ইচ্ছা তুমি সেই কন্যার জীবনে, সেই পরিবারের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো। ধন্য তোমার নাম। তুমি আরোগ্যদাতা, তুমি রক্ষক, যিনি ঢুলিয়া পড়ো না, তুমি জীবন্ত, তুমি সর্বশক্তিমান। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। সেই দয়ায় তুমি সেই পরিবার এবং সেই কন্যাকে, সেই সন্তানকে বেষ্টিত রাখো। তোমার নামের দুর্গে তার দেহ মন আত্মা আমি গচ্ছিত রাখি। সমস্ত গৌরব প্রভু আমি তোমাকে প্রদান করি, তুমি গ্রহণ করো। যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। বিশ্বাস করি যে প্রভু নিশ্চয় তার অনুগ্রহ দিবেন, এবং আমরা আবার যেন সেই সংবাদ পেয়ে প্রভুর গৌরব করতে পারি। আজকের এই দিনে আমাদের আনন্দের যেমন সীমা নাই, ধন্যবাদ কৃতজ্ঞতার শেষ নাই। যদি দিবানিশি ভরি প্রশংসা করি শেষ হবে না। তারপরেও যেহেতু আমাদের মাঝে সদ্য কাকু রয়েছে, এবং আমাদের এল্ডারগণ এবং আমাদের ভ্রাতাগণ, আমরা খুব 1-2 মিনিট তাদের কাছ থেকে একটু শুভেচ্ছা আমরা আজকের দিনে, তাদের অনুভূতি, এই মণ্ডলীর সহভাগিতায় 3 দিনের এই পবিত্র সভায় যারা এসেছে, যেন আমরা তাদের ভালোবাসাও বুঝতে পারি এবং তাদের জন্য প্রার্থনা করি। প্রথমে সুযোগ দিতে চাই আমাদের শ্রদ্ধেয় কাকু আজকের দিনে তার হৃদয়ের ভালোবাসা, শুভেচ্ছা প্রভুর উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে জ্ঞাপন করবে। সর্বপ্রথমে পিতা, স্বর্গস্থ পিতা প্রভু ধন্যবাদ করি যে আমার এই শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে আজকের এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর প্রতিষ্ঠা দিবস যে 28 বছর পূর্ণ হলো, এই দিনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। হালেলুয়া। বিশেষ করে পাস্টার প্রিন্স বাবুকে ধন্যবাদ জানাই। প্রিন্স বাবু আজ থেকে 28 বছর পূর্বে যে ছেলেটি আমার কাছে এসেছিল, তখন বড় করুণ অবস্থা, তার সেই অবস্থা দেখে আমি তাকে আশ্রয় দিয়েছিলাম আমার পরিবারে। তারপরে ক্রমে সেই লাজুক ছেলেটি আজ যে মণ্ডলী প্রতিষ্ঠিত করেছে, হালেলুয়া, এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীকে এই পর্যন্ত নিয়ে এসেছে। অনেক সদস্যা তার মণ্ডলীতে উপস্থিত হয়েছে। এই জন্য আমি নিজেকে গৌরবান্বিত, মহিমান্বিত করি। হালেলুয়া, ধন্য প্রভু। বিশেষ করে আমাদের যে প্রভু, তিনি হচ্ছেন স্বর্গস্থ পিতা, তার নাম হচ্ছে জিহোবা। এই জিহোবা অর্থ হচ্ছে সদাপ্রভু, এবং আব্রাহাম তাকে নাম দিয়েছে জিহোবা জিরি, অর্থাৎ ঈশ্বর জগাইবেন। কারণ তার পুত্রকে সে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিতে চেয়েছিল, কিন্তু ঈশ্বর কিভাবে তাকে বাঁচায়, সেই আর একটা মেষ শাবক তার সামনে উপস্থিত করেছিল এবং তাকে বলে দিয়েছিল। এর অর্থ এই
যে এই পৃথিবীতে একমাত্র প্রভু ছাড়া আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমেন। কারণ এই পৃথিবীর চাবি হচ্ছে অর্থ বা টাকা। টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু স্বর্গরাজ্যের চাবি হচ্ছে সুসমাচার। এই সুসমাচার মানে দিয়ে আমরা খ্রিস্টকে লাভ করতে পারি, প্রভু যীশু খ্রিস্ট। এবং এই প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং ঈশ্বর। তিনি ঈশ্বর পুত্র বলে পরিচয় দিয়েছিলেন, কিন্তু তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন। কারণ যখন সেই শাউল খ্রিস্টানদের তাড়া করবার জন্য সে দমেশ্বরে যাচ্ছিল, সেই সময় এমন একটা শক্তি যা সূর্য থেকে কঠিন ভাবে তাকে আঘাত করে তাকে ঘোড়া থেকে ফেলে দিল। তখন বলছে, শাউল শাউল তুমি আমাকে তাড়না করিতেছ কেন? প্রভু আপনি কে? তো বলছে, আমি যিশু, যাকে তুমি তাড়না করিতেছ। তাহলে এই যিশু কত বড় শক্তিশালী! আমরা তো সাধারণত বলছি যে ওই গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছে এই যিশু, কিন্তু তিনি সেই যিশু নন। তিনি হলো সর্বশক্তিমান ঈশ্বর। স্বয়ং এই পৃথিবীতে তিনি পরিচয় দিয়েছেন ঈশ্বরের পুত্র বলে। তাই আজ এই পঞ্চাশপ্তমীর দিনে আমরা সবাই উপস্থিত হয়েছি। এই দিনটা হচ্ছে যিহুদিদের জাতির অনেক অনুষ্ঠান ছিল। তা একটা হলো নিস্তার পর্ব, অর্থাৎ মিশর থেকে যখন তারা উদ্ধার পেয়েছিল সেই দিনটাকে তারা নিস্তার পর্ব। আর একটা হলো জুবেল। জুবেল হলো যত কৃতদাস দাসী ছিল তাদের মুক্ত করত সেইটা। আর এই তারই 50 দিনের পরে যে অনুষ্ঠান হতো সেটাকে বলে পঞ্চাশপ্তমীর দিন। আর এই পঞ্চাশপ্তমীর দিনে এই যে যারা মুক্তি, যিহুদিরা অনেক জাতিকে কিনে নিয়েছিল, তারা সেই সময় প্রভুর সেই কাজে দেখার জন্য তারা জেরুজালেমে উপস্থিত হয়েছিল। আর সেই জন্য যখন সে পবিত্র আত্মা নামলো, তখন সেখানে দৌড়ে আসলো সব সেই জেরুজালেম মন্দির থেকে, এবং তারা তাদের নিজ নিজ ভাষায় তারা শুনতে পাচ্ছিল যে এই যে যারা উপস্থিত ছিল তারা প্রার্থনা করতেছিল। সুতরাং বন্ধুগণ, এই যে আমরা যীশু খ্রিস্টের মণ্ডলী, অর্থাৎ যীশু থাকতে হবে এই মণ্ডলীতে। অন্যান্য মণ্ডলীর মধ্যে কি আছে? সহভাগিতা মণ্ডলী, ব্যাপটিস্ট মণ্ডলী, অমুক মণ্ডলী, বেলু ভূষণ বলেছে সেই 10টা মণ্ডলী তাদের গ্রামের মধ্যে আছে, কিন্তু সেখানে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী কোথায়? সেই আমরা এই মণ্ডলী একমাত্র প্রভুর দ্বিতীয় আগমনে রূপান্তরিত হবে। আমেন, আমেন, আমেন। আপনারা প্রস্তুত থাকুন, আমেন। প্রত্যেকে প্রস্তুত থাকুন, কারণ প্রভু যিশু আসবেন মেঘরথে, তিনি আমাদের নিতে। তাই আমরা যেন প্রস্তুত থাকি। আর আমাদের পাস্টর বাবুর জন্য প্রার্থনা করব, যে ছেলেটি একদিন লাজুক ছিল, আজ সে পুলপিটে দাঁড়িয়ে বিক্রমশালী উচ্চ কণ্ঠে ঘোষণা করছে প্রভুর সেই আগমনে। আমেন, আমেন। আমরা যেন প্রস্তুত থাকি সর্বদা, যেন প্রভুর রাজ্যে একদিন আমরা যেতে পারি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। আমরা ধন্যবাদ দিই যে কাকু এই বয়সেও তার সেই প্রত্যাশায় সে প্রতিদিন কাটাচ্ছে, প্রভুর আগমনের প্রত্যাশা। এই সময় আমি আহ্বান করি দিনাজপুর থেকে আমার ছাত্র স্নেহের পবেন রায়, সে আসবে সামনে সামনে। হ্যাঁ, আচ্ছা, ওইটা নিলে ভালো, কারণ সাউন্ডটা একটু আমরা একটু জায়গা দিই এইখানে আসলে।
সেও তার 3 দিনের সবার এই অনুভূতি। ইমানের আমি প্রভুকে ধন্যবাদ দিই আর প্রভুর গৌরব করি, প্রশংসা করি আজকের এই দিনের জন্য। আর বিশেষ করে আমি কৃতজ্ঞতা স্বীকার করি যে শ্রদ্ধেয় শিক্ষক আমাকে সুযোগ করে দিয়েছেন যে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতে এসে সহযোগিতা করতে পারি। এই জন্য আমি খুবই আনন্দিত এবং খুবই উৎসাহিত যে আসলে আমি যখন একটু চিন্তা করছিলাম যে আমার বাপতিস্ম নেওয়ার পর থেকে আমি আসলে কোনো মানে সুযোগ পাইনি যে 50-70 উৎসব কোনো মণ্ডলীতে পালন হয়। এই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা স্বীকার করি যে মানে আসলে এটা আমার হৃদয়ের একটা বিশেষ অনুভূতি যে আসলে 50-70 কীভাবে পালন করা হয়। আমি শুধু বাইবেলে পড়ছি, বাইবেলে ধ্যান করছি যে 50-70 তারা পালন করছে, তারা পবিত্র আত্মাকে গ্রহণ করেছে, কিন্তু এটা একটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। এই জন্য আমি প্রভুর কাছে কৃতজ্ঞ এবং প্রভুকে ধন্যবাদ দিই যে এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর মধ্য দিয়ে এই সুযোগটা আমি লাভ করতে পেরেছি। এই জন্য আমি কৃতজ্ঞ এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই এই মণ্ডলীর জন্য যে বাংলার মাটিতে বাংলাদেশের এই পরিস্থিতিতেও সুন্দর একটা মণ্ডলী এবং জীবন্ত প্রভু যিশুর উপস্থিতির একটা মণ্ডলী দিয়েছে। এই জন্য ধন্যবাদ দিই আমি প্রভুকে, ধন্যবাদ দিই সতের শিক্ষককে যে তিনি আসলে তার যে ভালোবাসা, তার যে আমাদের প্রতি স্নেহ, তিনি আমাদেরকে অনেক সময় এমন হয় যে অকৃতজ্ঞ হয় যে আমরা ফোন দিতে পারি না, কিন্তু স্যার অনেক সময় ফোন দিয়ে আমাদের জন্য প্রার্থনা করেন এবং খোঁজখবর নেন যে তিনি বলেন যে তোমাদের কি অবস্থা। আমি সত্যের শিক্ষককে ধন্যবাদ জানাই এবং তার জীবনের জন্য প্রভুর কাছে কৃতজ্ঞতা স্বীকার করে যে প্রভু তাকে ব্যবহার করছেন এবং তাদের পরিবারকেও আমি ধন্যবাদ দিই এই মণ্ডলীর জন্য। মণ্ডলীর আর আমি বিশেষ করে আমার জন্য প্রার্থনা বিষয়টা রাখতে চাই যে আসলে জগতে অনেক মণ্ডলী কিন্তু অনেক সময় অন্ধকারে হারিয়ে যায় যে আসলে কোথায় প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশুর উপস্থিতি কোথায়। আর প্রার্থনা করবেন যেন সে উপস্থিতির মধ্য দিয়ে যেন আমি এবং আমার পরিবার, আমার ওয়াইফ শিল্পা রায় যেন আমরা একসাথে সেখানে থাকতে পারি, যেন সেরকম একটা মণ্ডলী আমরা যেন পাই, যেন প্রভুর যেন সেই সেবা কাজে যেন আমরা নিযুক্ত থাকতে পারি। আসলে যখন আমরা সিরিসি করি কিন্তু অনেক জায়গায় বলে যে তোমরা আমাদের সাথে কাজ করো, তোমরা আমাদের সাথে কাজ করো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা কষ্ট পাই যে আমি কাজ করবো ঠিক আছে, কিন্তু প্রভুর উপস্থিতি নাই, প্রভুর ভালোবাসা নাই, প্রভুর প্রেম নাই। অনেকজনের মুখে বলে যে আমরা প্রভুর কাজ করবো একসাথে, প্রভুর সহযোগিতা করবো, কিন্তু যখন বাস্তবে আমি তাদের জীবনকে স্টাডি করি, তাদেরকে আমি যখন মূল্যায়ন করি, যখন তাদেরকে নিয়ে আমি চিন্তা করি, তখন দেখি যে তাদের মধ্যে প্রেম নাই, তাদের মধ্যে শুধু স্বার্থপরতা, আমাকে ব্যবহার করার বুদ্ধি, যেন তাদের কাজের জন্য আমাকে ব্যবহার করার জন্য চাইছি। কিন্তু আমার প্রভুর কাছে আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, প্রার্থনা যেন সেরকম একটা মণ্ডলীর সাথে যুক্ত হয়ে যেন শ্রদ্ধেয় শিক্ষকের মতো একজন লোকের, মানুষের, ঈশ্বরের সন্তানের মধ্য দিয়ে যেন আমি আর্থিকভাবে বেড়ে উঠতে পারি এবং প্রভুর সেই দ্বিতীয় আগমন পর্যন্ত যেন বিশ্বাসী স্থির থাকতে পারি। এই আমার প্রার্থনা এবং আমার আকাঙ্ক্ষা এবং আমার পরিবার থেকে আকাঙ্ক্ষা। ধন্যবাদ দিই শ্রদ্ধেয় শিক্ষককে। সত্যি আমরা কৃতজ্ঞ যে পবেন গত বছরের সিডিসির ছাত্র তারা ছিল, অর্থাৎ সে এবং তার স্ত্রী, এবং এখন তারা দিনাজপুরে বাড়িতে রয়েছে। পরিচর্যায় কিছুদিন কাটিয়েছে একটা চার্চের সাথে, কিন্তু আসলে তারা সেখানে পরিচর্যায় সন্তুষ্ট হতে পারেনি। আর এই সময় প্রভু তাদের আমাদের সহভাগিতায় নিয়ে এসেছেন। ধন্যবাদ দিই। বিশ্বাস করি যে প্রভু আরও প্রস্তুত করবে, কারণ এই বাংলার বুকে অনেক কার্যকারী লোক দরকার, প্রভুর সন্তান দরকার, বিশ্বস্ত। সুতরাং আমরা যেন তাদেরকে সাহায্য করতে পারি প্রভুর রাজ্য ধার্মিকতার জন্য। এই সময় আমি স্নেহের তপনশীল, আমার আরেক ছাত্র, সেও গত বছর সিবিসিতে ছিল, সেও দিনাজপুর থেকে আমাদের মাঝে এসে আসবে। সেও তার অনুভূতি এই 3 দিন আমাদের সঙ্গের সহভাগিতায় প্রকাশ করবে। তপন। ধন্যবাদ দিই আমার সৃষ্টিকর্তাকে, যার দয়া, যার ভালোবাসা বেঁচে আছি এবং সুস্থ আছি এবং আপনাদের সামনে এসে আসতে পেরেছি। আমি ধন্যবাদ দিই স্যারকে যে সুন্দর একটা সুযোগ তিনি করে দিয়েছেন। আসলে আমরা বাস্তবে যা শুনি, যদি বাস্তবে তার জীবন আমরা না দেখি তাহলে কিন্তু আমরা কোনো বিশ্বাস করতে পারি না। আসলে বলা অনেক সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আজকে আমরা 3 দিন যাবৎ এখানে রয়েছি এবং আমরা স্যারের জীবন এবং তার পরিবারকে আমরা দেখেছি। আসলে আমরা দেখেছি অনেক ভালো পরিবার রয়েছে,
যার কথা বড় বড় কিন্তু কাজ এবং বাস্তবতার সাথে কোনো মিল নেই। কিন্তু আমরা এখানে আসে দেখতে পেয়েছি যে আলোকের যে পরিবার এবং আপনাদের যে সহভাগিতা, আপনাদের যে ভ্রাতৃত্ব প্রেম এবং আপনাদের মধ্যে যে একাগ্রতা রয়েছে এবং আত্মীয়তাভাবে আপনারা যে জীবনযাপন করছেন, এতে প্রমাণ হয় যে এই মণ্ডলী জীবন্ত ঈশ্বরের মণ্ডলী। আমেন আমেন এবং আমরা হালেলুয়া দেখতে পেয়েছি যে এই মণ্ডলীতে অবশ্যই ঈশ্বরের উপস্থিতি রয়েছে, আমেন। যা আমি নিজেই আজকে আশীর্বাদিত। হালেলুয়া। আপনারা প্রার্থনা করবেন আমার ব্যক্তিগত জীবনের জন্য। আমি ঈশ্বরের কাজের জন্য নিজেকে নিযুক্ত করেছি এবং ঈশ্বরের আহ্বান পেয়েছি যেন আমি সুন্দরভাবে করতে পারি এবং যে বাংলাদেশ আজকে অন্ধকারের মধ্যে রয়েছে যেন আমাদের মধ্যে সেই আলো ফুটে ওঠে এবং অনেক মানুষ যারা অন্ধকারের মধ্যে রয়েছে তারা যেন আলো দেখতে পায় আমেন। এবং আমরা সর্বরাজ্যে যেন একসঙ্গে আমরা প্রভুর আনন্দ এবং ধন্যবাদ এবং তার প্রার্থনা আমরা যেন করতে পারি। সকলকে ধন্যবাদ। ইম্মানুয়েল। থ্যাংক ইউ। ধন্যবাদ দি স্নেহের তপন। আসলে তাদের আকাঙ্ক্ষা আছে। আমি যখন দিনাজপুরে গিয়েছি তপনদের বাড়িতে গিয়েছি, তার মা, তার আপনজনেরা আমাদের অনেক ভালোবাসা এবং তাদের হৃদয়ের সেই আন্তরিকতা তারা প্রকাশ করেছে। বিশ্বাস করি যে এইভাবেই আমরা খ্রিস্টেতে এক প্রেমের বন্ধনে থাকার মধ্য দিয়ে বাইবেল বলছে লোকেরা জানবে, সবাই জানবে তোমরা আমার শিষ্য। মনে রাখেন একটা মাত্র চিহ্ন, আপনি যে যিশুর শিষ্য বলছে যদি আমরা পরস্পরকে প্রেম করি। আমাদের মাঝে এইবার প্রথমবারের মতো এসেছে ডেনিস মেলুভূষণ চাম্বুগং, এই ভ্রাতা। সুতরাং এই সময় আমি তাকে সুযোগ দিতে চাই, নিশ্চয় তার অনুভূতিও, সে যেহেতু প্রথমবার আমাদের সাথে, আমরা নওগাঁয় গিয়েছিলাম, আশ্চর্যভাবে সেখানে একটা আত্মিক সহভাগিতায় পরিচয়। আমি যখন সেখানে প্রচার করতে যাই, আর ঈশ্বর তার আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমাদের মাঝে নিয়ে এসেছে। হ্যাঁ, মেলুভূষণ দাদা আসবেন এবং আপনার অনুভূতি আপনি প্রকাশ করবেন। হ্যাঁ, এখানে মাঝখানে। হ্যাঁ, ঠিক আছে। কাছে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন জানাই। প্রথমত আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে ইচ্ছা করি, কারণ এখানে আমাদের প্রত্যেকজনকেই জন্ম থেকে আজ পর্যন্ত আশ্চর্য রূপে বেছে রেখেছেন আমেন। এবং এইখানে আমার কিন্তু উপস্থিত হওয়ার কথা ছিল না, তাই না? হ্যাঁ, যিনি আমাকে পাঠিয়েছেন ওনাকেও ধন্যবাদ দেই এবং যার মাধ্যমে আমি সুন্দর একটা সুযোগ পেয়েছি ওনাকেও ধন্যবাদ দেই। আমি আমার কথা বলার আগে আপনাদের একটা অনুরোধ করব, দয়া করে একটু খুলবেন। যেহেতু আমরা শেষের দিকে এসে পৌঁছেছি, তাই না? 3 দিনের শেষ দিন। সুতরাং আমিও আমাদের পবিত্র বাইবেল থেকে শেষ পুস্তক থেকেই বেছে নেব। আপনার খোলেন তাড়াতাড়ি প্রকাশিত বাক্য 3 অধ্যায় 15 পদ। প্রথম পদটাই পড়বেন, প্রথম লাইনটাই। সেখানে কি লেখা আছে একটু দয়া করে পড়বেন। 15 3:15। বলছে, আমি জানি তোমার কার্য সকল, তুমি না শীতল না তপ্ত, তুমি হয় শীতল হইলে নয়, তপ্ত হইলে ভালো হইলে। আমেন। আমেন। আমি কেন এই পদটা বেছে নিয়েছি? ঈশ্বর নিজেই বলেছেন যে আমি জানি তোমার কার্য সকল, তাই না? আমি কি আমার কাজ আমি নিজে জানি, ছোটবেলায় কি করেছি না করেছি। যেমন এখানে আমার একজন মাসি আছেন, নাম যদি বলে আপনারা সবাই জানবেন, ইতি চিরানকে আপনারা সবাই চেনেন না? এখনো আমার সামনেই বলেন ইয়া দিশাতে কিছু বলনান সাবধানদি, অর্থাৎ এই ছেলেটা কথা বলার ভাষায় একটু ভাবভঙ্গি জানতো না। আমি এখন স্ট্যান্ডিং নাও আই হিয়ার, আপনি জিজ্ঞেস করেন আমার সামনেই এসে বলবে, অথচ আমারও ক্লাসমেট। আচ্ছা, আমি জানি তোমার কার্য সকল। কে বলেছে? ঈশ্বর বলেছে। কাকে বলেছে? আপনাকে বলেছে, আমাকে বলেছে, তাই না? আরেকটা পদ পড়বেন, 20 পদ দেখেন দেখি কেউ। প্রকাশিত বাক্য 3:20। আবার দেখেন একটু তাড়াতাড়ি। দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি, ও আঘাত করিলে- আমেন। এই পর্যন্ত থাক। আমি এই কারণে এই পদগুলো বেছে নিয়েছি, আমি পরে বলতেছি।
আবার দেখেন এখানে শিরোনামে আছে যে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী। কার মণ্ডলী? প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী। প্রভু যীশু কার? বলেন কার? আপনার, আমার, তাই না? তাহলে আসুন এই পবিত্র যীশু খ্রিস্টকে আঁকড়ে ধরে রাখি। আমেন আমেন গাছ যেমন মাটিতে শিকড়কে আঁকড়ে ধরে, আসুন আমরাও আঁকড়ে ধরে রাখি কাকে? আমেন আমেন যিশুকে আমেন আসুন যীশুকে ধরে আমেন রাখি। আমেন এবং আরেকটা পদ আমি আপনাদের দ্বারা পড়াবো। যোহন লিখিত তৃতীয় যোহন, যোহনের তৃতীয় 4 পদ পড়েন দেখি একটু কেউ। যোহন তৃতীয় যোহনের, এটা আমি নিজে পড়ে একটু। হ্যাঁ, এখানে লেখা আছে যে আমার সন্তানগণ সত্যে চলে, ইহা শুনিলে যে আনন্দ হয়, তদপেক্ষা মহত্তর আনন্দ আমার নাই। আমেন আমেন কে বলছে? স্বয়ং ঈশ্বর বলেছেন। আমেন কাকে বলেছে? আপনাকে বলেছেন, আমাকে বলেছে। ঈশ্বরের সন্তান কারা? কারা? এই সেই আমরা। আমরাই এখন সত্যে চলি। এখন আমি এইখানে দাঁড়িয়ে আপনার আমার যিনি পাস্টার মশাই, ওনাকে একটা প্রশ্ন করব, দয়া করে আপনি উত্তর দেবেন। এখানে দেখা যায় পরিচর্যার 28 বছর, 28 বছর। আপনি কি এই 28 বছরে 28 জনও পাননি? পেয়েছি। উত্তর দিতে হবে না। 28 জন কি পাননি? পেয়েছি। আসুন আজকে এক্ষুনি এই মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ হই, আপনি আমি এই বদলিতে কাজ করব। আমেন 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 হালেলুয়া আমেন। শেষাংশে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে আমি বক্তব্য এখানে রাখবো। দয়া ও অনুগ্রহ করে আপনারা আমাকে নিজের সন্তান, নিজের ভাই, নিজের মানুষ হিসেবে দৃষ্টিভঙ্গিতে দেখবেন। ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের প্রত্যেকজনকেই খ্রিস্টীয় ইম্মানুয়েল জানাই। আমেন আমেন হালেলুয়া হালেলুয়া। থ্যাংক ইউ দাদা। আসলে এরকম আত্মায় উত্তপ্ত থাকতে হবে এবং আমাদের মেলুভূষণ ভাইয়ের ভিতরে আগুন আছে, আমরা সেটি বুঝতে পারি যে প্রভুর প্রতি ভালোবাসা। কারণ তারও একটা অভিজ্ঞতা আছে এই বাংলার বুকে মণ্ডলীগুলোর অবস্থা দেখে সে বিভিন্ন সময় বলেছে, কিন্তু তার ভিতরের আকাঙ্ক্ষা এখানে এসে দেখেছে যে এখানকার পরিচর্যা, আমাদের খ্রিস্টেতে ভ্রাতাভগ্নী আপনাদের ভালোবাসা, এটিও তাকে অনেকভাবে উৎসাহিত করেছে যেন আমরা সবাই মিলে এই বাংলার বুকে প্রভু যিশুর নামকে উৎসকৃত করতে পারি। তিনি যে আমার, আমি যে তার, এটি যেন আমাদের জীবনে, সাক্ষ্যে, কার্যে আমরা প্রকাশ করতে পারি। এবং আমি ধন্যবাদ দিই দাদা, আপনার হৃদয়ে যে ভার প্রভু দিয়েছে, আপনিও নিশ্চয় অগ্রসর হচ্ছেন। আমরাও এই কথা বলি, আমরাও প্রার্থনায়, সহভাগিতায়, সহযোগিতায় আপনার সঙ্গে আছি। একসঙ্গে আমরা প্রভুর নামের, যিশু নামের প্রতিষ্ঠাই দেশে করব। আমেন আমেন হালেলুয়া। আমাদের মাঝে আমাদের এল্ডারগণ আছে, সেজন্য যেহেতু নিজেদের মানুষ, তবু যেহেতু তারা এসেছে, আমরা শুধুমাত্র যেন তাদের কাছ থেকেও একটু শুভেচ্ছা আমরা শুনতে চাই। আমি আহ্বান করি এল্ডার নিখিল দাস আসবে, যেহেতু মাগুরা থেকে তারা এসেছে আজকের দিনে, আমরা তাদেরকে পেয়েছি, তাদের ভালোবাসা মণ্ডলীর প্রতি, এবং তারা সেখানেও প্রভুর এই মণ্ডলী গেঁথে তোলার কাজ করছে, আপনারা জানেন। আমরা শুনি। হ্যাঁ, এখানে ঠিক আছে। ইম্মানুয়েল সবাইকে ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে, তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আজকের সময় পর্যন্ত। আজকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর 28তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং পরিচর্যায় রয়েছেন আমাদের শ্রদ্ধেয় দাদা পাস্টর প্রিন্স সামুয়েল সরেন। আমি এই মণ্ডলীর প্রথম সাক্ষী, কিন্তু পরিচর্যায় নগণ্য। প্রভু আমাকে ক্ষমা করেন, আপনারা আমাদের জন্য প্রার্থনা করেন। এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী বাংলাদেশের আছে বলেই আমি মনে করি বাংলাদেশ এখন টিকে আছে। হালেলুয়া হালেলুয়া। আমি টিকে আছি, আপনাদের মতো অনেক বিশ্বাসী টিকে আছে। কারণ আমার জীবনে যে ঘাত প্রতিঘাত গিয়েছে,
যদি পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর সহযোগিতায় না থাকতাম, হতে পারে আমি সুইসাইড করতাম। সেরকম একটা পরিস্থিতির মধ্যে গিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু প্রভু আমাকে সাহায্য করেছেন পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর সহযোগিতায় থেকে। হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ, থ্যাংক আমি ইউ। পবিত্র প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি এই কথা বলতে চাই, যারা অনলাইনে দেখছেন, বিভিন্ন ডিনোমিনেশন লোক আছেন যারা রুট পরিবর্তন করছেন নিজেদের স্বার্থ উপার্জনের জন্য। আসুন নিজেদের স্বার্থ ত্যাগ করি, খ্রিস্টের পক্ষে দাঁড়াই, আমেন। পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী পরিচর্যার জন্য এক সভ্যতায় আসি। ধন্যবাদ সবাইকে। আমরা সত্যি ধন্যবাদ দিই। প্রথম সাক্ষী এটি সত্যি, এবং আজকে আমরা আরও আনন্দিত যে আমোস সেও এই দিনের কথা ভুলে যায়নি। সে আমেরিকায় আছে, সেও স্মরণ করেছে, এবং তাদের পরিবারের ভালোবাসা আমাদের প্রতি তারা আজকের দিনে প্রকাশ করেছে। আমোস 6 মাস এই মণ্ডলীর পরিচর্যার দ্বারা তার খ্রিস্টীয় জীবনের যাত্রা সে শুরু করেছিল, এবং আজকে আমোসের পরিবারের পক্ষ থেকেও আপনাদের সকলের জন্য মিষ্টি মুখের সেই আয়োজন তারা করেছে। হালেলুয়া, আমরা প্রভুর ধন্যবাদ করি যে 28 বছর আগে যারা প্রথম আমার সঙ্গে আমার এই ভিশনের সাথে প্রভুর দেয় ভারের সাথে একাত্ম হয়েছিল, তার মধ্যে আজকে এখানে সশরীরে আমরা এল্ডার নিখিল দাসকে পেয়েছি, আমোসও এবং পিটার, তারা আমাদের সাথে এখনও একাত্ম আছে বিভিন্ন। আমরা এই সময় আমাদের আরেক এল্ডার শশাঙ্ক রায়, সেও দিনাজপুর থেকে এসেছে, আমরা তার কাছ থেকেও একটু শুভেচ্ছা আজকে শুনি। নিশ্চয় আজকে প্রভু যেভাবে আমাদের পরিচালনা দেয় আমরা সেইভাবে এগিয়ে যাব। কাছে নিন, মুখের কাছে। ইমানুয়েল, আমরা সত্যি প্রভুকে ধন্যবাদ দিই সর্বপ্রথম, যিনি আমাদের ঈশ্বর, যিনি মুক্তিদাতা, যিনি আমার উদ্ধারকর্তা, আমাদের প্রত্যেকের জীবনদাতা। তিনি আমাদের জন্য মুক্তির মূল্যরূপে নিজের রক্ত দিয়েছেন, নিজের জীবন সম্পূর্ণ সঁপে দিয়েছেন। সেই প্রভুর আমরা গৌরব করি, সেই প্রভুর প্রশংসা করি। আমি ধন্যবাদ দিই আমার শ্রদ্ধেয় পালক, আমার আত্মিক পিতাকে ধন্যবাদ দিই, যিনি আমাদেরকে সেই আত্মিক পরিচর্যা দ্বারা আমাদেরকে গেঁথে তুলছেন আস্তে আস্তে। এটি প্রভুর গৌরব স্বীকার করি এবং প্রভুকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই যে আজকের এই দিন পর্যন্ত প্রভু তিনি তার সহভাগিতা দ্বারা, তার যথেষ্ট চেষ্টা দ্বারা তিনি আমাদেরকে গড়ে তুলছেন। আমি বিশ্বাস করি আমরা গড়ছি, আমরা বৃদ্ধি পাচ্ছি বিশ্বাসের দ্বারা। এবং আমি এই 3 দিনের প্রোগ্রামের মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে আত্মায় জাত না হলে আমরা কখনো নিজেকে এই মন্দ জগতে ঠিক রাখতে পারবো না। আমরা বুঝতে পেরেছি সত্যি এটি বাস্তবতা, এটি রিয়াল। ঈশ্বর যিশু যখনই পবিত্রতার উপস্থিতি এসেছে, তখনই 3000 লোক পিতরের মধ্যে দিয়ে 3000 লোক অবগাহিত হয়েছে এবং পবিত্রতা পেয়েছে। এটি গৌরবের। আজকের এই দিন, এই 28 দিন জন্ম উপলক্ষে আমি কৃতজ্ঞতা জানাই এই মণ্ডলীকে, যে এই মণ্ডলী হচ্ছে আত্মায় পরিচালিত, আত্মায় জাত, এবং সেই জন্য আমাদের প্রত্যেককে এই আত্মায় শক্তি প্রাপ্ত হয়ে আমাদের সমুদয় জগতে সাক্ষী হতে হবে। এটি আমাদের প্রতিজ্ঞা, এবং এটি আমরা এই অনুসারে কাজ করতেছি, চেষ্টা করতেছি। প্রভু যেন আমাদেরকে আশীর্বাদ করেন, প্রভু যেন আমাদেরকে সেই উত্তম দানের সহভাগী করেন। প্রভুকে ধন্যবাদ দিই, এবং ধন্যবাদ দিই আপনাদেরকে, আপনার সহভাগিতা, আপনাদের পরিচালনা এবং আপনাদের সেবা পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং ধন্য। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং স্যারকেও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ধন্যবাদ দিই। আমরা সত্যি প্রভুর গৌরব করি যে তারা সুদূর সেই দিনাজপুর থেকে, মাগুরা থেকে, হালুয়াঘাট থেকে প্রভুর প্রতি ভালোবাসা থাকলে কত শক্তিশালী আপনারা দেখেছেন। আমি ভয় পাচ্ছিলাম মেলুভূষণ দা যখন এই পুলপিটে আঘাত করছিল, এটা কি ভেঙে যাবে কি না। তার মানে তার যৌবনের যে শক্তি এই বয়সে, হালেলুয়া, এটি প্রভুর দেওয়ার শক্তি। আর তার কণ্ঠস্বর আপনারা দেখেছেন, কত দীপ্ত কণ্ঠস্বর। হ্যাঁ, এই উচ্চ কণ্ঠস্বর এটি দরকার সুসমাচার ঘোষণার জন্য। দৃঢ়তা দরকার, বীরত্ব দেখাও। এটি
আমাদের প্রত্যেকের জীবনে সাক্ষী হওয়ার জন্য দরকার। এই সময় শেষে আমরা আমাদের এল্ডার জুয়েল চাকমা খাগড়াছড়ি থেকে সেও এসেছে, আমরা তার কাছ থেকেও একটু আজকের দিনে নিশ্চয় তারা এই মণ্ডলীর পক্ষে প্রভুর কার্যকারী হিসাবে কাজ করছে। প্রভু এই মণ্ডলীর মধ্য দিয়ে তাদের অভিষিক্ত করেছে, পৃথক করেছে। তারা নিজ নিজ এলাকায় বিশ্বাসে প্রভুর আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। জুয়েল চাকমা। ইমানুয়েল, প্রভুকে ধন্যবাদ দিই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞই প্রভুর আজকের এই দিনে তার এই মণ্ডলী 2000 বৎসরের পরেও আমাদের শ্রদ্ধেয় পাস্তরের মাধ্যমে আরো একটিবার রিনিউ করেছে। হালেলুয়া। ধন্যবাদ। আমি 28 বছর না, আমি এটা 5 বছর রানিং হচ্ছে এই পরিচর্যায়। আমি আত্মিকভাবে অনেক উপকৃত হয়েছি এবং আমার পরিবারও এই পরিচর্যায় আমি গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন ওইখানে পবিত্র প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলীর আত্মিক পরিচর্যা দ্বারা যেন ওই অঞ্চল, আমি সাহায্যে বলে এই খাগড়াছড়ি অঞ্চল, কিন্তু আমাদের যাতায়াতের ব্যবস্থা হচ্ছে খাগড়াছড়ি অঞ্চল দিয়ে সহজ, কিন্তু রাঙ্গামাটি জেলা এই সাজেক প্রত্যন্ত অঞ্চল, ওই এলাকায় যেন প্রভুর সত্য সুসমাচার যেন প্রসারিত হয়। আমেন। আপনারা প্রার্থনা করবেন যেন আগামী দিনগুলি প্রভুর কার্যে যেন আরো আমি উপচার করতে পারি। ধন্যবাদ সবাইকে। প্রভুকে সত্যি আমরা ধন্যবাদ দিই এবং আমরা আনন্দিত যে আমাদের এল্ডারগণকে যখনই আমি আহ্বান করি, একটি প্রভুর ইচ্ছা, প্রভু যখন সেই আকাঙ্ক্ষা আমাকে দেয়, আমি বিশ্বাস দ্বারা সেই আয়োজনগুলো আমি করি। এবং এই 3 দিন থেকে শুরু করে আজকের সমস্ত আয়োজনের আশ্চর্য আশীর্বাদ প্রভুর ভাণ্ডার থেকে প্রভু করেন। 28 বছর করে আসছেন, আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটি প্রয়োজনে আশ্চর্য আশীর্বাদ, আশ্চর্য যোগান। কারণ প্রভু যে কাজ তিনি পরিচালনা দেন। বিলি গ্রাহাম বিশ্ববিখ্যাত প্রচারকের একটা উক্তি আছে, হোয়ার গড গাইডস হি প্রোভাইডস। যেখানে ঈশ্বর পরিচালনা দেয় সেখানে নিজে স্বয়ং ঈশ্বর জিহোবা জিরি হন। এখানে আপনারা দেখেছেন গড উইল প্রোভাইড। এখানে আমাদের কাকু আব্রাহামের সেই অভিজ্ঞতার কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। জিহোবা জিরি, ঈশ্বর, তিনি যোগানদাতা। হালেলুয়া। আমরা জীবন্ত ঈশ্বরের গৌরব করি এই মণ্ডলীতে, এবং শুধু মুখেও প্রভু প্রভু বলি না, আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে, আমাদের ভাণ্ডারে প্রভুর পরাক্রম এবং মহিমা আমরা দেখে আসছি। হালেলুয়া। আমরা প্রভুকে গৌরব দেব আজকে। সমস্ত কৃতজ্ঞতা, ধন্যবাদ প্রভুর চরণে আমরা উপস্থিত আসুন এই সময় করি। বিশেষভাবে প্রভুর মহা অনুগ্রহ আমরা স্মরণ করব। 28 বছর প্রভুর আশ্চর্য যোগান এবং আশীর্বাদ। বিশেষভাবে আজকে যতজন আপনারা এই বিশেষ সভায় উপস্থিত হয়েছেন মণ্ডলীর জন্মদিনে, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মণ্ডলীর পক্ষে পালক হিসাবে রাতের যে আহার, আপনারা সবাই আমন্ত্রিত যেন এক সহভাগিতায় আমরা রাতে এই বিশেষ ভালোবাসার সহভাগিতায় আমরা যেন একাত্ম হতে পারি। আমরা কৃতজ্ঞ হই মণ্ডলীর প্রতি, যারা একাত্ম হয়ে আমাদের সঙ্গে এই 28 বছর, যারা প্রথম থেকে তারপরেও বিভিন্ন সময় যারা এসেছেন, এই 3 দিনের সবাই কেউ কেউ ছুটি নিয়েছেন, প্রভুর জন্য সময় দিয়েছেন, প্রভুকে ভালোবেসেছেন। আপনাদের উপহার, সবচেয়ে শ্রমটা আমাদের ভগ্নীগণ শারীরিকভাবে এবার হঠাৎ করে অনেক দুর্বল হয়ে তারা পড়েছিল, কিন্তু ধন্যবাদ দিই তারপরেও কোনো কার্যে তারা পিছিয়ে থাকেনি, থেমে থাকেনি। আমরা সেই জন্য কৃতজ্ঞ। আমরা এই ভগ্নীদের জন্য প্রভুর উদ্দেশ্যে একটা হাততালি দিই। তাদের ভালোবাসা এবং তারা আপনাদের আমাদের আপ্যায়ন এবং এই ভাই বোন যারা এসেছে সকলকে তারা আপ্যায়িত করার জন্য অক্লান্ত পড়ে। আমরা আজকে আমোস পিটারকেও স্মরণ করতে চাই। নিখিল ভাই তো রয়েছে, যারা প্রথম এই কার্যের সূচনা লগ্নে আমার সঙ্গে তারা একাত্ম হয়েছিল, আমার পাশে আমাকে সাহস জুগিয়েছিল, বলেছিল আমরা আছি। সেই যাত্রায় তারা আমাদের
কে উৎসাহিত করেছিল। আজকে আমরা তাদের কথা কিন্তু ভুলে যাইনি। আমোস যদি সে লাইভে থাকে, আমরা আমোসের জীবনের জন্য ধন্যবাদ দিই, কারণ সেই প্রথম প্রভু কর্তৃক দায়িত্ব পেয়েছিল। এখানে প্রথম যে গৃহ, উপরের কুঠরি, আমরা সেটি নিয়েছিলাম বিশ্বাসে, এবং সেই থাকতো, রক্ষণাবেক্ষণ করত। আমরা তাকেও আজকে স্মরণ করব এবং সেই এই দিনের কথা, এই আশীর্বাদের মণ্ডলীর কথা ভুলে যায়নি। আর সেই জন্য মিষ্টি মুখের আয়োজন সে করেছে। প্রভু তার ভাণ্ডারকে আশীর্বাদ যেন করেন, আমরা সেই প্রার্থনা করব। আমরা দেখছি একটা সুন্দর ডেকোরেশন, আমাদের ফুয়েল টিম, আমাদের সন্তানরা প্রভুর গৃহকে তারা ভালোবাসে। এই দিনকে আরও সুন্দরভাবে সুসজ্জিত করার লক্ষ্যে তারা পরিশ্রম করেছে। আমাদের এল্ডার জোয়েলের নেতৃত্বে প্যারোল ভাই বিভিন্ন জিনিস কেনায় সাহায্য করেছে। আমাদের সন্তানরা যারা প্রভুকে ভালোবেসে এই মণ্ডলীকে আজকে সাজিয়েছে, প্রভুর গৃহকে সাজিয়েছে, আমি তাদের জীবনের জন্য প্রভুর ধন্যবাদ করি। বিশ্বাস করি যে তাদের এই শ্রম প্রভুর জন্য এটি নিষ্ফল হবে না। প্রভু যেন তাদেরকে আশীর্বাদ করে, প্রভু সন্তান যেন হয়ে ওঠে, আমাদের প্রত্যেকটি গৃহে যেন ঈশ্বরের সন্তান প্রকাশিত হয়, সেটি আমাদের মণ্ডলীর বিশেষ প্রার্থনা। 28 বছরে অনেক আশীর্বাদের ফল আছে আমাদের সন্তানদের জীবনে। প্রভু অভিষেক দিয়েছে, প্রভুর গৌরবের জন্য, তার রাজ্যের জন্য ব্যবহার করছে। গতদিন এল্ডার জোয়েলের বাক্য আমরা শুনে আশীর্বাদ যুক্ত হয়েছি। এটি কত আশীর্বাদের। পরিবারে অনেক পালক, এল্ডার, সুসমাচার প্রচারকের আজকে দরকার। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার বানাই, আত্মা তত্ত্বাবধানকারী আজকে বড় অভাব। সমুদয় জগৎ লাভ করে যদি আপনার আত্মা নষ্ট হয়, অনন্ত জীবন নষ্ট হয়, নরকে যদি যান, কোনো লাভ হবে না। সেজন্য প্রার্থনা যেন আমরা অব্যাহত রাখি, আমাদের সন্তানরা যেন আস্তে আস্তে প্রভুর সন্তান হয়ে তার সাক্ষ্য বহন করতে পারে। আমরা বৈথেল টিমের জন্য ধন্যবাদ দিই। বিভিন্ন আমাদের এল্ডার সহ যে ভাতৃগণ এসেছে, আমরা তাদের জন্য প্রভুর ধন্যবাদ করি যে তাদের ভালোবাসা, এই মণ্ডলীর সাথে খ্রিস্টের সহভাগিতা যেন আরও এটি বজায় আমরা রাখতে পারি। আমরা প্রার্থনায় স্মরণ করি। ফেসবুকে যারা এই 28 বছরে আমাদের সঙ্গে বিভিন্ন সময় একাত্ম হয়েছেন, বিকাশেও আপনারা পরিচয় দেননি, কিন্তু গোপনে এই মণ্ডলীর প্রতি, প্রভুর প্রতি আপনাদের ভালোবাসা প্রকাশ করেছেন উপহার পাঠিয়ে। আমরা কৃতজ্ঞ। যারা যিশুর মণ্ডলীকে গেঁথে তুলছেন, আমি আমার জীবন থেকে গ্যারান্টি দিতে পারি এবং বলতে পারি যে আমি যত প্রভুর জন্য করছি, প্রভুর কাছ থেকে তত অধিক আশীর্বাদ গ্রহণ করছি। হালেলুয়া। আমার জীবনে, পরিবারে আপনারা সাক্ষী। সুতরাং মনে রাখেন, এই জায়গায় বীজ বুনে, আমোস জানে প্রথম বীজ 6 মাসে বুনে আমোসে অবস্থান আপনারা আজকে জানেন যে সে তার পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায়, আমেরিকায় বাস করছে। এটি সেই জীবন্ত মণ্ডলী যারা এখানে এক বাটি জল খ্রিস্টের লোককে দিয়েছেন। যিশু আপনাকে পুরস্কার থেকে বঞ্চিত করবেন না। অন্যদিকে যারা যিশুর মণ্ডলীকে তাড়না করছেন, বিপক্ষে দাঁড়িয়েছেন, মনে রাখেন বাইবেল বলছে আপনি পালককে না, যিশুকে তাড়না করছেন, যিশুর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। সেটিও আজকে মনে রাখেন, আপনি যিশুকে তিরস্কার করছেন। অনেকে এসেছে, আশীর্বাদ নিয়েছে, কিন্তু এই মণ্ডলীর বিরুদ্ধে অবস্থান, হিংসার অবস্থান, বচসার অবস্থান, পালকের প্রতি, পালকের পরিবারের প্রতি হিংসা, মণ্ডলীর প্রতি হিংসা, যিশুর নামের প্রতি হিংসা। কি পাবেন? সময়ের অপেক্ষা করেন। যিশুর প্রতি তাড়না মানে কি আপনি চিন্তাও করতে পারবেন না। এর পরিণাম ভয়ানক পরিণাম হবে, ঈশ্বরের হস্তে পতিত হয়। সুতরাং আমাদের প্রার্থনা তারপরে প্রভু যেন আপনাদের হৃদয়কে তার দিকে ফিরে, আপনারা যেন বিনষ্ট না হন, আপনারা যেন রক্ষা পান। আমরা সেই প্রার্থনা করতে চাই। আজকে কাকুর জন্য আমরা ধন্যবাদ দেব, এল্ডার জোয়েল, যারা প্রভুর এই গৃহের প্রয়োজনগুলোর দিকেও তাকিয়েছে। এই মাইক্রোফোন, অনেক কিছু। আমাদের এল্ডার জোয়েল এই বয়সে তার গিটার ক্লাসের মধ্য দিয়ে যে উপার্জন, সে প্রভুর গৃহের জন্য
সেটি ব্যয় করে। এল্ডার প্রদীপের জন্য আমরা ধন্যবাদ দিই। এরকম একজন এল্ডার আমরা পেয়েছি এই 28 বছরে। যদি বলেন যে কাকে কাকে আমি গড়ে তুলেছি, যিশু যদি জিজ্ঞাসা করে, আমি প্রথমে এল্ডার প্রদীপকে প্রভুর সামনে উপস্থিত করব যে এই যে প্রভু, তুমি আমাকে যে সুযোগ দিয়েছে, আমি চেষ্টা করেছি কাউকে কাউকে। হ্যাঁ, নিশ্চয় প্রদীপদার জন্য। আমার স্ত্রীর জন্য আমি ধন্যবাদ দিতে চাই। যদি সে আমার পাশে না থাকতো, অস্বীকার করার উপায় নাই। পালকদের পরিবার যদি পালকের সঙ্গে না থাকে, আমি জানি অনেক পালক ব্যর্থ। সেই জন্য আমরা পালকীয় পরিচর্যায় এই পরিবার জানি কত ঝড় ঝাপটা এসেছে। শয়তান প্রতিনিয়ত চেষ্টা করেছে আক্রমণ করে আমাদেরকে নিরুৎসাহিত করার। কিন্তু আমি ধন্যবাদ দিই আমার স্ত্রী, আমার 3টি সন্তান এই 28 বছর আমার সঙ্গে, আমার পাশে তারা আছে। আমি তাদের জন্য প্রভুর ধন্যবাদ করি, প্রার্থনা চাই যেন প্রভুর দায় ভার আমি একা তো কখনো পারিনি, পারবো না। আপনাদের সকলের ভালোবাসার দ্বারা আপনারাও এখন অনেক ভার বহন করছেন। এখন এই ডেকোরেশনে আমার আর কোনো সময় দিতে হয় না। এক সময় এগুলো আমি করেছি। এই গৃহ পরিষ্কারেও আমাকে পরিশ্রম করতে হয় না। আমার এল্ডার প্রদীপ, আমার সন্তানরা, আপনারা এসে পরিষ্কার করেন। আমি প্রভুর ধন্যবাদ করি। এখন আমাকে আপনারা অনেক ভার মুক্ত করেছেন। সামনের দিনে যেন আমরা সবাই মিলে প্রভুর রাজ্যকে প্রতিষ্ঠা করতে পারি। আজকে আমরা প্রার্থনা করব যেন আমরা জীবন্ত সাক্ষী হতে পারি। এটি জীবন্ত মণ্ডলী, এবং আমরা যেন প্রভু যিশুর জীবন্ত সাক্ষী হতে পারি। তিনি যে আমাদের সঙ্গে আছে, ইম্মানুয়েল, সেটি যেন আমরা প্রমাণ করতে পারি, প্রকাশ করতে পারি মুখের কথার দ্বারা না। আমরা শুনেছি সাক্ষ্যগুলো, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে যে এই স্থানে প্রভু আছেন। আমেন। প্রভুর মণ্ডলী, এর মস্তক প্রভু, এবং আমরা দেখেছি তার শক্তি, তার মহিমা, এবং প্রভু চান যেন আরও যেন তার সাথে আমরা গমনাগমন করি। ইতিমধ্যে আমরা আমাদের ভ্রাতা জয় রাউতের মেয়েকে রেখেছি, আপনারা স্মরণ করতে থাকবেন। নিশ্চয় আমরা পরে সেই খবর জানতে পারবো। প্রভুর দয়া অনন্তকাল থেকে। আমরা হাত তুলি আজকের দিনে। আসুন ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রার্থনা। ফেসবুকেও ভাতৃগণ, ভগ্নীগণ যারা রয়েছেন, আপনাদেরকে আমরা ভালোবাসি, খ্রিস্টে ভালোবাসি। আহ্বান করি, আসুন সবাই মিলে প্রভুর রাজ্যকে গেঁথে তুলি, তার নামকে উচ্চকৃত করি, তার আগমনের জন্য প্রস্তুত হই পবিত্রভাবে। মনে রাখেন, নিজেকে ভুলাবেন না। যেখানে পবিত্রতা নাই, যেখানে যিশুর ধার্মিকতা নাই, যেখানে খ্রিস্টের চরিত্র নাই, সেখানে সময় নষ্ট করবেন না। ভাববাদীদের মণ্ডলীতে সময় নষ্ট করে জীবন নষ্ট করবেন না। যেখানে প্রভুর আলো নাই, সেখানে যেন আমরা অনর্থক আরাধনা না করি। আমি আহ্বান করি, নিজের বিবেককে প্রশ্ন করেন যে এতদিন যে মণ্ডলীতে যান, আপনার চরিত্র কেমন, আপনার সন্তানদের জীবন কেমন, ভাইয়ের প্রতি হিংসা কেমন, পলিটিক্স কেমন। আজকে সময় এসেছে, আমার প্রার্থনা ঈশ্বর যেন অনেক ভাববাদীকে তোলে, নাথন ভাববাদীর মতো, যোহন বাপ্তাইজকের মতো, এলিয়র মতো, যারা আজকে সরাসরি বলবে আপনি পাপী, আপনার পাপে আমরা ডুবছি। মন ফিরান। আজকে সেই মণ্ডলীর জন্য আমরা যেন প্রার্থনা করি, সেই ঈশ্বরের লোকদের জন্য যেন প্রার্থনা করি। আসুন কিছুক্ষণ নতজানু হয়ে আমরা সবাই এই সকল ধন্যবাদ, কৃতজ্ঞতার সাথে একাত্ম হয়ে প্রভুর গৌরব স্বীকার করি। প্রভুকে সমস্ত গৌরব দিই। তিনি যা করেছেন, তিনি যা দিয়েছেন আমাদের জীবনে। প্রিয় ভাই বোন, আসুন সবাই মিলে একসঙ্গে করতে করতে শেষে এল্ডার প্রদীপের সঙ্গে আজকে আমরা আমাদের এই ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রার্থনা শেষ করব। হালেলুয়া, হালেলুয়া। আসুন ধন্যবাদ দিই, তার গৌরব স্বীকার করি। তোমার প্রশংসা করি পিতা, কারণ তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্যবাদ দিই, তোমার আশীর্বাদ আমাদের ধরে রেখেছে, তোমার দয়ায় আমাদের জীবন রক্ষা পাচ্ছে পিতা। আমি কৃতজ্ঞ পিতা। আজকের দিনে আমরা তোমার ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী পিতা। সেই দয়ায় তুমি আমাদের বেষ্টিত করে রেখেছো। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি,
তোমার প্রশংসা করি। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। পিতা, 28 বছরে তোমার দয়া আশীর্বাদগুলো আমার জীবনে, আমার পরিবারে, এই মণ্ডলীতে দিয়ে আসছো পিতা। তোমার উদ্দেশ্যে আমাদের যে আকাঙ্ক্ষা দিয়েছ, যে ভার দিয়েছ, আমরা যেন আরো বিশ্বস্তভাবে তোমার পরিচর্যায় নিজেদের জীবন নিবিষ্ট রাখতে পারি। ধন্যবাদ দিই বিশ্বাসী ভাই বোনদের ভালোবাসা, তাদের শ্রম, তাদের উপহার, যার মাধ্যমে তোমার নামের প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। যেন তোমার রাজ্য আসে, তোমার গৌরব যেন হয় পিতা। আমাদের সমস্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা গ্রহণ করো। যারা হিংসা করে, যারা বিপক্ষে দাঁড়ায়, যারা তোমাকে তাড়না করে পিতা, তোমার লোকদের বিরুদ্ধে দাঁড়ায়, আমি প্রার্থনা করি তাদের কঠিন হৃদয়, পাপের দ্বারা তাদের বিপর্যস্ত হৃদয় জীবনকে ফিরাও পিতা। আলোকের জীবনের জন্য সবকিছু প্রভু ওনার উদ্যোগে, অর্থাৎ ওনার স্বেচ্ছায় উনি যে পরিকল্পনা করেছেন, সমস্ত কিছু ঈশ্বরের পরিকল্পনা ছিল এবং তুমি তাকে সেই অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো, যেন এর মধ্য দিয়ে প্রভু তুমি যেন প্রকাশিত হও প্রভু। তোমার সেই পঞ্চসপ্তমের দিনে যেভাবে এবং সেই স্বর্গ থেকে অগ্নি, অর্থাৎ পবিত্র আত্মার যে অগ্নি প্রভু প্রজ্বলিত হয়েছিল, খণ্ড খণ্ড করে যখন প্রভু প্রত্যেকে তোমার শিষ্যদের মাথায় যখন পড়ে তারা মাতাল হয়ে গিয়েছিল প্রভু, সত্যি আজকে আমরা বিশ্বাস করি প্রভু এই পঞ্চসপ্তমের দিনে প্রত্যেককে তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি অভিষেক দাও প্রভু। আমেন। যেন প্রভু আমেন। আমরা প্রত্যেকে যেন হালেলুয়া। তোমার পবিত্র আত্মার অগ্নিতে যেন প্রজ্বলিত হতে পারি। আমেন, আমেন, তুমি হালেলুয়া। আমাদেরকে সেই অনুগ্রহ করো, Thank you. তুমি আমাদেরকে প্রস্তুত করো, তুমি আমাদেরকে বীরত্ব দেখাও, বলবান যেন আমরা হতে পারি এবং আমাদের সকল কার্য যেন প্রেমে হয় প্রভু। আমেন। এবং এই মণ্ডলীর পালক সমস্ত কিছু প্রেমের মধ্য দিয়ে প্রভু এই পঞ্চসপ্তমীর যে 3 দিন আত্মিক উদ্দীপনার সভা যে প্রস্তুতি ছিল প্রভু, সমস্ত কিছু করতে চাই প্রভু। আমরা এই মণ্ডলীর জন্য আজকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিই। আমরা শুনেছি গতকালকে যে আমাদের এবং এলডার জোয়েল যে বাক্য প্রচার করেছে যে আমাদের সুবিবেচনা আমাদের নাই প্রভু, তুমি আমাদেরকে সুবিবেচনা দাও, যেন প্রভু আমরা তোমার প্রজ্ঞা দ্বারা, তোমার জ্ঞান দ্বারা আমাদের প্রত্যেকের জীবন, পরিবার, সন্তানদের জীবনবাদে আমাদের সেই ভগ্নী মনোনীতাদের জীবনের জন্য যেভাবে সমস্ত কিছু আয়োজন তিনি করেছেন, রান্না থেকে শুরু করে এবং সমস্ত কিছু আয়োজন প্রভু, তাকে তুমি এই প্রজ্ঞা দিয়েছ প্রভু এবং পালককে সেই সাহায্য সহযোগিতা করার জন্য এই অনুপ্রেরণা তুমি তাকে দিয়েছ প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ দিই। আমরা আরো প্রভু প্রত্যেকের জীবনের জন্য আমরা ধন্যবাদ দিই। আমরা যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে হৃষ্ট চিত্তে যেন প্রভু তোমার রাজ্যের জন্য আমরা যেন প্রস্তুত হতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো। যারা দূর দূরান্ত থেকে এসেছে প্রভু, বিশেষভাবে যারা এলডার প্রভু সে মাগুরা থেকে এসেছে, সেই দিনাজপুর থেকে, কাকড়াচড়ি থেকে এসেছে এবং সে হালুয়াঘাট থেকে এসেছে প্রভু, আমরা তাদের জীবনের জন্য ধন্যবাদ দিই প্রভু। তারা প্রভু যিশুকে ভালোবেসে আজকে তারা ছুটে এসেছে যেন প্রভু পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর সাথে তারা যেন যুক্ত হতে পারে প্রভু। আজকে আমরা অত্যন্ত আনন্দিত প্রভু, হালেলুয়া, মনে প্রাণে প্রভু, হালেলুয়া, যে প্রভু আজকে হালেলুয়া, তুমি আমাদের প্রেজ হৃদয়, দ্য লর্ড, তুমি হালেলুয়া। প্রত্যেকের জীবনে পরিত্রাণের তুমি যে প্রকাশ আনন্দ করেছো। দিয়েছো, আমরা ধন্য তোমার মনোদুঃখ নাম। যেন না করি। আমেন প্রভু। আমরা যেন তোমার সবসময় শক্তি আনন্দে বলে যেন বলবান যেন প্রভু আমাদের তোমার হৃদয় রাজ্য যেন আইসো। প্রভুর জন্য, Thank you. যিশুর জন্য Thank যেন you. ছটপট করে প্রভু। আমেন প্রভু। আমাদের আত্মায় যেন আমরা উত্তপ্ত হতে পারি প্রভু। Thank you. তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো। Thank you. আমরা শুনেছি জয় ভাইয়ের সন্তান আইসিইউতে আছে প্রভু এবং সে আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্টের এই পরাক্রম পবিত্র হস্তের যীশু নিচে খ্রিস্টের আমরা মণ্ডলীতে সমর্পণ প্রভু, করেছি যে করি। পাপবাদী হালেলুয়া। এবং সেই প্রভু এবং সেই প্রেরিত এবং শিক্ষাগুলো এই স্থানে রয়েছে প্রভু। হালেলুয়া। আমরা অভিষিক্ত এই ব্যক্তি সন্তানের রয়েছে জন্য প্রার্থনা করছি তোমার আত্মার প্রভু। অভিষেক দ্বারা এবং তুমি এই যাদেরকে সন্তানকে মুদ্রাঙ্ক করেছো, প্রভু যীশু যে খ্রিস্টের ধার্মিকতার নামে তুমি জীবন এই দিয়েছো, সন্তানকে তুমি পবিত্র জীবন স্পর্শ দিয়েছো, করো। তার যেন মহিমা প্রভু প্রকাশ আমরা এই করো, সন্তানকে যা যেন কার্য আমরা সাধনে চিনতে মহাশক্তি পারি। সে সুস্থ তাদের সবল হয়েছে বিনতি প্রভু। যিশু নামে। তার বাবা যেন সাক্ষ্য দিতে পারে শিলাকায় প্রভু। সিক তুমি তাকে অনুগ্রহ করো। বৈশাখালে সিকলে বৈশাখ প্রভু যিশু
ওই সেখানে ছিল। তোমার বাক্যতে বলছে ধার্মিকের বিনতি Hallelujah. প্রার্থনা মহাশক্তি যুক্ত। দয়া করো প্রভু, সত্যি তুমি প্রভু, সে আমরা কেউ দেখেছো। ধার্মিক নয়, কিন্তু আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের রক্তে ধৌতকৃত হয়ে আমরা তোমাকে বিশ্বাস করে যখন তোমার কাছে নিজেকে সমর্পিত করে যখন আমরা প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনে থাকো প্রভু। তুমি আমাদের হৃদয়ে তুমি কথা বলো প্রভু। আমরা তোমার কাছে এই সময় প্রণিপাত করি, আমেন। প্রণত হই প্রভু। থ্যাংক ইউ জিসাস। তুমি আমাদেরকে তোমার বহুমূল্য রক্ত দ্বারা তুমি আমাদেরকে ক্রয় করেছো, কিনেছো প্রভু। আমরা যেন বুঝতে পারি যে প্রভু আমার কারণে তোমাকে মরতে হয়েছে প্রভু। তুমি আমাদেরকে ক্ষমা করো প্রভু, তুমি দয়া করো। যারা অনলাইনে আছে প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো, যেন প্রভু তারা এই মণ্ডলীর সাথে যুক্ত থেকে প্রভু তারা যেন তোমার গৌরব, তোমার পরাক্রম, তোমার বিজয় তারা যেন দেখতে পায় প্রভু। তুমি তাদেরকে সেই অনুগ্রহ করো প্রভু, তুমি দয়া করো প্রভু। আমরা তোমার বাক্য শুনবো, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে আপ্যায়িত করো, যেন প্রভু আমরা তোমার বাক্য দ্বারাই যেন জীবন যাপন করতে। আমাদের জীবনে ব্যস্ততা আছে, কিন্তু প্রভু আমরা যেন তোমাকে প্রথম স্থান দিই। আমেন আমেন। এবং আমরা তোমার হালেলুয়া। রাজ্য, তোমার তোমার রাজ্যের ধার্মিকতার মধ্যে জন্য গমনাগমন যেন করতে পারি। যেন আমরা তোমার সচেষ্ট হই। মহিমা আমাদের জীবনে তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। তোমার রাজ্যের জন্য তুমি প্রস্তুত করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন আমেন। আসুন আমরা এই সময় উঠে দাঁড়িয়ে একটা গান গাই। কি আনন্দ আজ প্রভু তুমি দিলে। এই গান গেয়ে পরিত্রাণের আনন্দ প্রকাশ করি। আসুন বাক্যে যাওয়ার আগে এই গানের মধ্য দিয়ে আমাদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করি যা প্রভু আজকে দিয়েছেন। এই কি আনন্দ আজ প্রভু তুমি দিলে, সে আনন্দ আমি কেমনে ভুলি। এই কি আনন্দ আজ প্রভু তুমি দিলে, সে আনন্দ আমি কেমনে ভুলি। এই কি আনন্দ আজ দুঃখ ছিল, ব্যথা ছিল, ছিল ছিল বন্ধু আরো ছিল, দুঃখ ছিল, ব্যথা ছিল, ছিল বন্ধু আরো ছিল। তোমার পরশ এনে দিল, তোমার পরশ এনে দিল, শান্তি দিল, শান্তি দিল। কি আনন্দ আজ প্রভু তুমি দিলে, সে আনন্দ আমি কেমনে ভুলি। কি আনন্দ আজ আধারাতে তুমি তুমি ছিলে বন্ধু, তুমি এলে। আমি আধারাতে তুমি ছিলে, আলো দিলে, আলো দিলে। কি আনন্দ আজ প্রভু তুমি দিলে, সে আনন্দ আমি কেমনে ভুলি। কি আনন্দ আজ প্রভু তুমি দিলে, সে আনন্দ আমি কেমনে ভুলি। আনন্দ দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ দিই যে তুমি আবার আমাদেরকে বলবান করো পিতা। তোমার বাক্য দিয়েছো যেন আমাদের জীবনের আলো, চরণের প্রদীপ যেন হয়। তোমার সত্যে আমাদের চালাও। তোমার ইচ্ছা আজকে বুঝতে সাহায্য করো এবং এর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে গৌরবান্বিত হও, প্রকাশিত হও।